কল্পনা করুন, দুজন গাড়ি চালক বিপরীত দিক থেকে একে অপরের দিকে ভয়ঙ্কর গতিতে ছুটে আসছে। যে আগে ভয় পেয়ে গাড়ি সরিয়ে নেবে সে চিকেন বা ভীরু, আর যে সোজা এগিয়ে যাবে সে বিজয়ী। কিন্তু যদি কেউই না সরে তাহলে সংঘর্ষ অবশ্যম্ভাবী এবং ফলাফল হতে পারে ভয়াবহ ধ্বংস। আন্তর্জাতিক রাজনীতিতে এই কৌশলকেই বলা হয় গেম অব চিকেন। আর এখন ঠিক এই খেলাতেই জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক, কিন্তু ফল শূন্য। পাকিস্তানের রাজধানীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ইরানের শীর্ষ নেতার মধ্যে আলোচনা হলেও মূল দ্বন্দ্বে কোনো সমাধান আসেনি। পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই অনড় অবস্থানে। আলোচনার ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিয়েছে, যা পরিস্থিতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত মোড়ে। এই সংঘাত এখন শুধু কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক যুদ্ধেও রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের গেম অব চিকেন, যেখানে দুই পক্ষই পিছু হটতে নারাজ। যুক্তরাষ্ট্র ভাবছে তারা অর্থনৈতিক চাপ সামলাতে পারবে, অন্যদিকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় অভ্যস্ত ইরানও জানে কিভাবে টিকে থাকতে হয়। ফলে এই লড়াই হয়ে উঠেছে ধৈর্য আর সহনশীলতার পরীক্ষা। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। ইতোমধ্যেই তেলের দাম বেড়েছে প্রায় ৮%। জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে পরিবহন খরচ, যার প্রভাব পড়ছে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর। বিশ্ব অর্থনীতি আবারও এক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। সামরিক দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারি এবং ইরানের পাল্টা হুমকি সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। সমুদ্রপথে মাইন, ড্রোন ও দ্রুতগতির নৌযান সব মিলিয়ে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ইসলাম আমাদের শেখায় সংঘাত নয়, শান্তিই উত্তম পথ। পবিত্র কোরআনে বলা হয়েছে মীমাংসাই উত্তম। অথচ বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে কোনো পক্ষই পিছু হটতে প্রস্তুত নয়। অহংকার ও শক্তির প্রদর্শন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এর পরিণতি হতে পারে মানবতার জন্য ভয়াবহ। এখন প্রশ্ন একটাই, কে আগে সরে দাঁড়াবে, নাকি কেউই সরে দাঁড়াবে না আর বিশ্ব দেখবে আরেকটি বড় সংঘর্ষ? এই বিপজ্জনক খেলায় জয়ী যেই হোক, পরাজিত হবে পুরো বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।